বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, একটু কল্পনা করুন, রাত শেষ হয়ে আসছে, চারদিকে নিকষ অন্ধকার, ঘরে সবাই ঘুমিয়ে আছেন, বিছানা উষ্ণ, চোখ ভারী, শরীর ক্লান্ত, কিন্তু তবুও একজন মানুষ উঠে পড়লেন, অজু করলেন, জায়নামাজে দাঁড়ালেন আর বললেন, আল্লাহু আকবার। এই একটি মুহূর্ত, এই একটি সিদ্ধান্ত তার কবরকে, তার হাসরকে, তার জান্নাতকে বদলে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফজরের নামাজের এমন কিছু ফজিলত নিয়ে, যা হয়তো আপনি আগে কখনো একসাথে এভাবে শোনেননি। শুধু কথা নয়, সহি হাদিসের আলোকে, কোরআনের আয়াতের আলোকে। তাহলে চলুন শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ফজরের সময়কে এতটাই গুরুত্ব দিয়েছেন যে তিনি এই সময়ের নামে কসম খেয়েছেন। সূরা আল ফজরের প্রথম আয়াতে আল্লাহ বলেন, ওয়াল ফজর, শপথ ফজরের। এখানে আল্লাহ তাআলা ফজরের সময়ের কসম খাচ্ছেন। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? শুধু তাই নয়, সূরা বানি ইসরাইলে আল্লাহ বলেন, ইন্না কুরআন আল ফজরি কানা মশহুদা। নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ অর্থাৎ ফজরের নামাজ প্রত্যক্ষ করা হয়। এখন প্রশ্ন হল, কে প্রত্যক্ষ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসিরে বলেছেন, ফজরের নামাজে রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা উভয়েই একত্রিত হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন আপনি ফজরের নামাজে দাঁড়ান, রাতের ফেরেশতারা যাচ্ছেন, দিনের ফেরেশতারা আসছেন, আর উভয় দল আল্লাহর দরবারে সাক্ষ্য দেবেন যে এই বান্দা দাঁড়িয়েছিলেন, এই বান্দা আল্লাহকে ডেকেছিলেন। কোন ফেরেশতারা সাক্ষী দেবেন আপনার পক্ষে? প্রিয় দর্শক, এবার আমি আপনাদের সামনে একে একে কিছু সহিহ হাদিস তুলে ধরব। প্রতিটি হাদিস পড়ার পরে একটু থামুন, একটু ভাবুন। প্রথম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল সে আল্লাহর জিম্মায় নিরাপত্তায় থাকল। সহিহ মুসলিম ৬৫৭। আল্লাহর জিম্মায়। আপনি কি কখনো ভেবেছেন এর মানে কি? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজার আশ্রয় নিলেও সেই আশ্রয় সীমিত, কিন্তু আল্লাহর জিম্মা, আল্লাহর সুরক্ষা, তার কোনো সীমা নেই, দুনিয়াতেও, কবরেও, হাসরেও। যে ব্যক্তি ফজর পড়ে সেই পুরো দিনটা সে আল্লাহর হেফাজতে কাটায়। দ্বিতীয় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি ঠান্ডা সময়ের নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী ৫৭৪। জান্নাতের প্রতিশ্রুতি শুধু ফজর আর আসর, এই দুটি নামাজ সঠিকভাবে আদায় করলে। তৃতীয় হাদিস, এটি হয়তো সবচেয়ে বেশি হৃদয় স্পর্শ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের ২ রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সহিহ মুসলিম ৭২৫। শুধু ২ রাকাত সুন্নাত, মাত্র ২ রাকাত, পুরো দুনিয়ার চেয়ে দামি। তাহলে ফজরের ফরজ নামাজের মূল্য কোথায় গিয়ে দাঁড়াবে? আল্লাহ মালুম। চতুর্থ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামায়াতের সাথে ইশার নামাজ পড়ল সে যেন অর্ধরাত পর্যন্ত নফল নামাজ পড়ল, আর যে জামায়াতের সাথে ফজর পড়ল সে যেন সারা রাত নামাজ পড়ল। সহিহ মুসলিম ৬৫৬। সারা রাত নামাজ পড়ার সোয়াব মাত্র একটি জামায়াতে ফজর পড়ে। এটা কোনো ছোট বিষয় নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। এখন আসুন সেই প্রশ্নে যেটি এই ভিডিওর শিরোনামে আছে, যে ব্যক্তি সারা জীবন ফজর পড়েছেন তার কবরে কি হয়? এই প্রশ্নের উত্তর দিতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে কবর কি। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবর হলো সেই জায়গা যেখানে মানুষ একা, কোনো বন্ধু নেই, কোনো পরিবার নেই, শুধু আছে আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় এবং তাকে দাফন করা হয় তখন ২ জন ফেরেশতা আসেন। তারা জিজ্ঞেস করেন, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? সহিহ মুসলিম ১৩৩৮। এই প্রশ্নগুলোর উত্তর দেবার শক্তি আসে সারা জীবনের আমল থেকে। এখন প্রশ্ন হল, ফজরের নামাজ কিভাবে কবরে সাহায্য করে? এর উত্তর পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গভীর হাদিস থেকে।
তিনি বলেছেন, নামাজ হল নূর। সহিহ মুসলিম 223। নামাজ হল আলো। কবরে যখন ঘোর অন্ধকার, নামাজের সেই আলো সেখানে জ্বলে ওঠে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব কিতাবুর রুহতে বলেছেন, নামাজ মানুষের জন্য কবরে আলো হয়ে আসে। যে ব্যক্তি দুনিয়ায় নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছেন, কবরে তার জন্য সেই আমলগুলোই সঙ্গী হয়। আর বিশেষভাবে ফজরের কথা বলতে গেলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্নের বর্ণনা দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন তাকে জান্নাত ও জাহান্নাম দেখানো হয়েছে। সেই বর্ণনায় তিনি বলেন, আমি এমন লোকদের দেখলাম যাদের মাথা পাথর দিয়ে থেতলানো হচ্ছে। জিজ্ঞেস করলাম, এরা কারা? বলা হলো, এরা সেই লোক যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকত। সহি বুখারী 1143। এটি শুধু স্বপ্নের বর্ণনা নয়, এটি আখিরাতের একটি দৃশ্য যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল। যারা ফজর ছেড়ে দিত তাদের পরিণতি এটি। তাহলে যারা ফজর পড়তেন? ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহেনাহুল্লাহ, ইসলামের একজন মহান ইমাম, তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ফজরের নামাজ কখনো ছাড়েননি। মৃত্যুর পরে তাকে স্বপ্নে দেখা গেল। জিজ্ঞেস করা হলো, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন? তিনি বললেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমার ফজরের নামাজ আমার জন্য সাক্ষী হয়েছে। এটি একটি বর্ণনা, কিন্তু এটি আমাদের একটি সত্য বুঝিয়ে দেয়। প্রতিটি ফজরের নামাজ সংরক্ষিত হচ্ছে। প্রতিটি ফজর আপনার জন্য আখিরাতে সাক্ষী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, ইয়াউমাইদিউ তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার সমস্ত সংবাদ বলে দেবে। সূরা জিলজাল। প্রতিটি সেজদা, প্রতিটি রুকু, প্রতিটি ভোরের উঠে দাঁড়ানো সব সংরক্ষিত, সব বলা হবে। প্রিয় ভাই ও বোনেরা, অনেকে মনে করেন দিনের কথা শুধু আখিরাতের জন্য, কিন্তু না, ফজর আপনার দুনিয়াকেও বদলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য ভোরের সময়ে বরকত দিয়েছেন। সুনানে আবু দাউদ 2606। হাসান। ভোরবেলায় বরকত আছে, আর ফজরের নামাজ পড়লে মানুষ স্বাভাবিকভাবেই সেই বরকতময় সময়ে জেগে ওঠে। ইতিহাসে দেখুন, সাহাবায়ে কিরাম ফজরের পর ঘুমাতেন না। তারা ফজরের পর বসে থাকতেন, জিকির করতেন, তিলাওয়াত করতেন, ইশরাক পড়তেন। তাদের জীবনে বরকত ছিল এত বেশি যে তারা সংখ্যায় অল্প হয়েও পুরো পৃথিবী জয় করেছিলেন। আর আজ আমরা সংখ্যায় 150 কোটি, অথচ শক্তি কোথায়? হয়তো ফজরের নামাজ ছেড়ে দেওয়ার মধ্যেও একটি কারণ লুকিয়ে আছে। ভাই ও বোনেরা, প্রতিদিন রাতে শয়তান আপনার কাছে আসে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যে কেউ যখন ঘুমায়, শয়তান তার মাথার পেছনে 3টি গিঁট দেয়। প্রতিটি গিঁটে সে বলে, রাত অনেক বাকি, ঘুমাও। যদি সে জেগে ওঠে এবং আল্লাহকে স্মরণ করে, একটি গিঁট খুলে যায়। যদি অজু করে, আরেকটি খুলে যায়। যদি নামাজ পড়ে, সব গিঁট খুলে যায়। সহিহ বুখারী 1140, সহিহ মুসলিম 776। প্রতিদিন সকালে একটি যুদ্ধ হয়। একদিকে শয়তান গিঁট দিয়ে আপনাকে শুইয়ে রাখতে চাইছে, অন্যদিকে আপনার ঈমান আপনাকে ডাকছে। যেদিন আপনি উঠলেন, সেদিন আপনি জিতলেন। যেদিন উঠলেন না, শয়তান খুশি হয়ে সকাল করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি ফজর না পড়ে ঘুমিয়ে থাকে, শয়তান তার কানে প্রস্রাব করে দেয়। সহিহ বুখারী 1144। এটি শুনতে কঠিন মনে হতে পারে, কিন্তু এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটি আমাদের সতর্ক করার জন্যই বলা হয়েছে, কারণ আল্লাহ চান আপনি জাগুন, আপনি উঠুন, আপনি তার দরবারে হাজির হন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফজর মিস হয়ে গেলে সারা দিন একটা অস্বস্তি অনুভব করেন। মনে হয় আজকের দিনটা কেমন যেন ঠিকঠাক যাচ্ছে না। এই অনুভূতি কোথা থেকে আসে জানেন? এই অনুভূতি আসে ঈমান থেকে। এই অনুভূতি আসে আল্লাহর সাথে সেই সংযোগ ছিঁড়ে যাওয়ার বেদনা থেকে। এবং আলহামদুলিল্লাহ, এই বেদনাই প্রমাণ যে আপনার ভেতরে ঈমানের আলো এখনও আছে। কিন্তু এমন একটি দিন আসবে যেদিন আর ফজর পড়ার সুযোগ থাকবে না। সেদিন যদি আফসোস করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই আফসোসের কথা বলেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। সেদিন মানুষ বলবে,
হায়, আমি যদি আমার আখিরাতের জীবনের জন্য কিছু আগে পাঠিয়ে রাখতাম। সূরা আল ফজর ২৪। সেই আফসোস যেন না হয়। সেই আফসোস এড়ানোর সুযোগ এখনও আছে। আজ রাতে ঘুমানোর আগে নিয়ত করুন, আগামীকাল ফজর পড়ব। অ্যালার্ম দিন, কাউকে ডাকতে বলুন, কারণ একটি ফজর, একটি সিদ্ধান্ত জীবন বদলে দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিও শেষ করার আগে একটি কথা বলতে চাই। ফজর শুধু একটি নামাজ নয়, ফজর হলো আপনার এবং আল্লাহর মধ্যে একটি চুক্তির নবায়ন। প্রতিদিন সকালে যখন আপনি ফজরে উঠিলেন, আপনি বললেন, আল্লাহ, আমি তোমার। আর আল্লাহ তার ওয়াদা রাখেন, যে বান্দা তাকে সারা জীবন দেখেছে, ভোরের অন্ধকারে, শীতের কষ্টে, ক্লান্তির মধ্যে, সেই বান্দাকে আল্লাহ কবরে একা ফেলে রাখবেন না। তার রহমত সেখানেও পৌঁছাবে, তার নূর সেখানেও জ্বলবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত নামাজ পড়ে, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। সহিহ বুখারী সংক্ষিপ্ত। আল্লাহ আমাদের সবাইকে সারা জীবন ফজর পড়ার তাওফিক দিন, আমাদের কবরকে নূরে ভরিয়ে দিন, আমাদের হাসরকে সহজ করুন, আমাদের জান্নাতুল ফিরদাউসে স্থান দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।